হাই ফ্রেন্ডস, ওয়েলকাম টু মাই চ্যানেল সুমি মায়ের রান্নাঘর। আজ আমি বানাবো নরম তুলতুলে দারুণ স্বাদের তালের বড়া। এই তালের বড়া বানানোর জন্য আমি এখানে দুটি তাল নিয়েছি। তালগুলোকে ধুয়ে জল ঝরিয়ে রেখেছি। তারপর এটাকে ফাটিয়ে উপরের শক্ত খোলাটা ফেলে দেবো। তারপর একটা পাত্রের উপর নিয়ে এইরকমভাবে আমি খোসাগুলো ছাড়িয়ে নেব। ঠিক এইভাবে তালের খোসাগুলো আমি ছাড়িয়ে নেব। তালের বড়াগুলো খেতে খুবই সুস্বাদু হয় এবং 2-3 দিন পর্যন্ত নরম থাকে। আপনারা বাড়িতে এইভাবে বানিয়ে একবার ট্রাই করে দেখতে পারেন। এখন এইভাবে আমি দুটো তালের খোসাই সম্পূর্ণভাবে ছাড়িয়ে নেব। তালের খোসাগুলো আমার ছাড়ানো হয়ে গেছে। এখন একটা পাত্রের মধ্যে আমি তালগুলোকে নিয়ে নেব। তারপর হাত দিয়ে বেশ ভালো করে একটু মেখে নেব। এখন এইরকম একটা তাল মাড়া দিয়ে তালটাকে আমি মেরে নেব। তালটা মাড়া হয়ে গেছে, আমার তালের কাপটা সম্পূর্ণরূপে বেরিয়ে গেছে। এখন একটা ছাকনা দিয়ে এইভাবে আমি তালটাকে ছেঁকে নেব। এটা তালটা ছাকতে আমার অনেকটা সময় লেগে গেছে। আপনারা চাইলে মশারি দিয়েও তালটাকে ছেঁকে নিতে পারেন। এভাবে সম্পূর্ণ তালটাকে ছেঁকে আমি একটা কড়াইয়ের মধ্যে নিয়ে নেব। তারপর গ্যাস ওভেনের উপর বসিয়ে গরম করে আমি তালটাকে ঠান্ডা করে নিয়েছি। এখন ওই তাল কাপটার সাথে আমি পরিমাণ মতো চালের গুঁড়ো দিয়ে বেশ ভালোভাবে মেখে নেব, না শক্ত না নরম, ঠিক এইভাবে। এরপর এতে আমি 1 চামচ নুন আর 1 চামচ গোটা মৌরি দিয়ে আরও 2-4 বার মেখে নেব। গ্যাস ওভেনের উপর একটা কড়াই বসিয়ে তাতে আমি বেশ কিছুটা তেল দিয়েছি। তেলটাকে বেশ ভালোভাবে গরম করে নেব। এখন তালের বড়াগুলো আমি অল্প অল্প করে ছেড়ে দেবো। এখন চামচ দিয়ে আমি উল্টে পাল্টে নেব। এই বড়াগুলোকে আমি লো মিডিয়াম ফ্লেমে ভাজবো। হাই হিটে ভাজা যাবে না, তাহলে ভেতরটা কাঁচা থেকে যাবে। তালের বড়াগুলো আমার ভাজা হয়ে গেছে। এখন আমি এই তালের বড়াগুলোকে আমি একটা পাত্রের মধ্যে তুলে নেব। এইভাবে আরও একবার আপনাদের ভেজে দেখাচ্ছি। এইরকমভাবে আমি তালের বড়াগুলো ভেজে নেব। লো মিডিয়াম ফ্লেমে 2 মিনিট ধরে একটু ধৈর্য ধরে আস্তে আস্তে ভেজে নিতে হবে। এইভাবে আমি তালের বড়াগুলোকে এক এক করে সবগুলো ভেজে নেব। এগুলো ভাজা হয়ে গেছে, এখন একটা পাত্রের মধ্যে তুলে নেব। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করুন।